বিশ্ব রাজনীতির যে দুইটা পয়েন্ট আল্লাহ বলেছেন। আমাদের অনেকে রাজনীতি এখন করছেন, রাজনীতি শিখেন সূরা কোরাইশ থেকে। বিশ্ব রাজনীতি হলো দুইটা পয়েন্ট। আল্লাযী আত'আমাহুম মিন জু। আমি রাজনৈতিক বক্তব্য কম দিই, যেহেতু আমি ধর্মীয় সাইড নিয়ে বেশি কথা বলি, কিন্তু তোমরা শোনো। আত'আমাহুম মিন জু, ক্ষুধার সময় অন্ন যোগায়। আমানাহুম মিন খাউফ, ভয়ের সময় নিরাপত্তা যোগায়। বিশ্ব রাজনীতির টু ফর্মুলা, দুই ফর্মুলা। এই দুই ফর্মুলায় যে সরকার সফল, যেই দল সফল, যে মানুষেরা সফল, জীবনে তাদের রাজনৈতিক কোনো ব্যর্থতা আসবে না। 1972 টু 75 সরকার টিকে নাই, কারণ এই দুইটার মধ্যে ফেল করছে। দুর্ভিক্ষে হায় রে, মানুষ বাসের মধ্যে বমি করছে একজনে, আর বাকিরা সেই বমির ছাইটা খাইয়া যান বাঁচাইছে। ডাস্টবিনে মরা এই জিনিস, পচা গলা জিনিস ফেলছে, কুকুর, কাক, মানুষ একসাথে কাড়াকাড়ি করে খাইছে। এবং এই নোয়াখালী, আমি তো তখন ছোট্ট, আমাদের বশিকপুর এইদিকে কোনো কচু গাছ রাস্তার দুই পাশে ছিল না। গদা গাছ, কচু গাছ সব খাই ফেলেছে মানুষ। নবীজি যেরকম সাহেবে আবি তলেবের মধ্যে গাছের পাতা সব খাইছে, এরকম ওই সরকার ব্যর্থ হয়েছে। না জানেন নিরাপত্তা ছিল। আমি তখন বয়স কয় বছর, 7 বছর, 7-8 বছরের ছেলে, আমি রাত্রে ডাকাইত পাহারা দিতাম। পোলাপাইন সবাই মিলিয়া খন্তা, তারপরে লোহার রড, শাবল, এটা সেটা লইয়া, আচ্ছা ডাকাইতে বেশকি দিলে তো আমরা, কিন্তু ওই যে একটা এখন ভয়, সবার ভয় কাজ করতেছে, আমরা পাহারা দিতাম। না নিরাপত্তা ছিল, না খাদ্য ছিল। এই জন্য সরকার ফল করেছে, ঠিক না? আর গত 15 বছরের সরকারটা পড়ছে কি জন্য? খাদ্য ছিল, কিন্তু আমানাহুম মিন খাউফ ছিল না। জানেন নিরাপত্তা। এই দুই ফরজ ফর্মুলা রাজনীতির। তোমাকে খাদ্য দিতে হবে, তোমাকে নিরাপত্তা দিতে হবে। খাদ্য দিছো, নিরাপত্তা দেওয়া নাই, ফেলিওর, তোমার টিকবে না। নিরাপত্তা দিছো, খাবার নাই, টিকবে না। খাবারও নাই, নিরাপত্তাও নাই, তোর মতো সরকারের কোনো দরকার নেই, ঠিক না? হ্যাঁ, খাবারও আছে, এটা হলো 1 নম্বর, এটা টিকবে ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক। হ্যাঁ, তো এখন সূরা ফিল আগে বাস্তবায়ন হবে, আল্লাহ করবেন। কে করবেন? আল্লাহ। কাজী সাহেবদের কাজ নাই, আমি খালি বলেই যাইতেছি। আকাশের ফেরেশতা বাহিনী বিশ্ব এখন নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহর হুকুমে, আল্লাহর নিয়ন্ত্রণে চলে গেছে। এটা ওনারা অপারেশন থিয়েটারে কারে রাখবে, কারে, এগুলি সব লিস্ট হয়ে গেছে, ঠিক? আল্লাহর দিন আসবে, ইসলাম আসবে, কোরআন আসবে। আরে বাবা, তোমার দিনটা, তোমারও যে দিনটা আল্লাহ দিছে, তুমি মুসলিম, এইটা এখন বিশ্ব শক্তি রূপে আসবে। তুমি বাধা হইও না, তুমি এটারে কোন ক্রমে এটারে হিট করো না। যদি করছো তাহলে যাইবা গা ওই যে পচা আলুর কাতারে, ঠিক না? ঠিক। গোটা পৃথিবী এখন একটা অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকানো আছে, অদৃশ্যভাবে। গোটা পৃথিবী কিসে আছে? অপারেশন থিয়েটারের ভেতরে। এই অপারেশন থিয়েটার হলো মহাকাশীয়, আকাশের রব্বুল আলামিন আরশে মুআল্লার উপর থেকে এটাকে তার অপারেশনকারী ডক্টর, ফেরেশতাদেরকে দিয়ে অপারেশন থিয়েটারে ঢুকাই ফেলছেন। হযরত জিবরাইল আমিন মেরাজের আগে নবীজির অপারেশন করেছিলেন, একেবারে ওপেন হার্ট সার্জারি, একেবারে পুরো বুকটা ফেড়ে একেবারে খুলে ফেলছেন। খুলে হার্ট, হৃদযন্ত্রটা বের করে এটার ভিতরে একটা ছোট্ট মাংসের টুকরা, শয়তানের সিম কার্ড, যেটা সবার ভিতরে আছে আমাদের, শয়তানের যোগাযোগ পয়েন্ট, ওইটা ফেলে দিয়েছেন, যাতে করে মানবতার হেদায়েতের জন্য তিনি মাসুম থাকতে পারেন। সুবহানাল্লাহ। পৃথিবী এখন আরেকটা অপারেশন থিয়েটারে আছে। তো এবারের অপারেশনটা বড় মারাত্মক। এখন আল্লাহর সিদ্ধান্ত 2024-এর 5ই আগস্টের পর থেকে আগামী 70, 80, 90 বছর পর্যন্ত এই সময়ে আল্লাহ তাআলা পৃথিবীকে ধুয়ে ফেলবেন।
পৃথিবীকে গোসল দেওয়াবেন, পবিত্র করবেন, কিউরিফিকেশন এইটা আল্লাহ করবেন। তো এই জন্য এই সময়টা খুবই ভয়াবহ সময়। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে লক্ষ লক্ষ বাহিনী নিয়ে ছুটেছিল, ফেরাউন বুঝতেছিল যে আমি মারার জন্য যাচ্ছি, আর আল্লাহর ফেরেশতারা দেখতেছিলেন সে মরার জন্য যাচ্ছে, ঠিক না? فَأَتْبَعُوهُمْ مُشْرِقِينَ। ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে সূর্য যখন উঠে প্রত্যুষে ভোরে, কাক ডাকা ভোরে, তখন ছুটছে মূসাকে মারবে। কিন্তু আমরা তো সবাই জানি কম বেশ, সে আসলে মারার নিয়তে গেছে, কিন্তু সেই মারার নিয়তটা কি তার পূরণ হয়েছে নাকি নিজে মরে গেছে? কেমন মরা মরছে? একেবারে ইতিহাসে বিরল, ঠিক না? এমন বিরল যে লাশগুলি আর কেউ খুঁজে পায় নাই সাগরের নিচে। তো আল্লাহ তাআলা যখনই মানুষ পাপ, গুনাহ খাতা, নাপাক সব কাজকর্ম দিয়া আল্লাহর এই পবিত্র পৃথিবীকে অপবিত্র করে ফেলে, পবিত্র ঘরগুলিকে অপবিত্র করে ফেলে, পবিত্র ছেলে মেয়েগুলিকে, নারী পুরুষগুলিকে যখন অপবিত্র করে ফেলে, তখন আল্লাহ তাআলা পবিত্র করার একটা অ্যাকশন তিনি নেন। যুগে যুগে এটা হয়েছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 55 দিন আগে থেকে আল্লাহ তাআলা শুরু করেছেন যে এখন আমি পৃথিবীকে ধুইব আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। বদ্ধ হৃদয়গুলিকে আমি খুলে দেব, অন্ধকার মনগুলিকে আলোকিত করে দেব, গোটা পৃথিবীকে আবার আল্লাহর সামনে সেজদাবনত আমি করাবো। আল্লাহর সিদ্ধান্ত, ঠিক না? উই হ্যাভ প্ল্যান। আল্লাহর প্ল্যান আছে না নাই? মানুষেরও প্ল্যান আছে, কিন্তু আল্লাহরও কি আল্লাহর প্ল্যান আছে। এই প্ল্যানটা এখন নিয়েছেন আল্লাহ তাআলা। আমরা যারা সারা জীবন এই কোরআন গবেষণা করেছি, পড়ছি, বুকে নিয়েছি কোরআনকে, নবীজির হাদিসগুলো পড়িয়েছি, আমাদের কাছে এটা ক্লিয়ার যে আল্লাহ তাআলার একটা প্ল্যান এখন বাস্তবায়ন হচ্ছে। আমরা কি বাঁচতে চাই? এই অপারেশন থিয়েটারে জীবন নিয়ে বের হতে চাই? কারা কারা? সবাই বাঁচতে চাই না? মিডিয়া যারা দেখছেন ইনশাআল্লাহ আপনারা নিয়ত করেন অন্তত 500 থেকে 600 কোটি মানুষ এই অপারেশনে বিদায় হয়ে যাবে। এই অপারেশনে বিদায় হয়ে যাবে, বিদায় হতেই হবে। বিদায়, এখন আমার নাম আপনার নাম ওই 500 কোটি বা 600 কোটির মধ্যে আছে কিনা এটা তো টেনশনের বিষয়, ঠিক না? ঠিক। এইটার একটা নমুনা আমি দেই কি ধরনের মানুষ বিদায় হবে, কোরআন থেকে একটু কয়েকটা নমুনা দেব। সূরা কাহাফের একটা ঘটনা, সেখানে সূরা কাহাফের 80 নম্বর আয়াতে وَأَمَّا الْغُلَامُ فَكَانَ أَبَوَاهُ مُؤْمِنَيْنِ। আমি যে একটা কিশোর হত্যা করলাম, খিজির আলাইহিস সালাম, উনি কিন্তু আছেন, এটা নিয়ে বিতর্ক আছে খিজির আলাইহিস সালাম আছেন কিনা। এটা তো খোয়াজ খিজিরের ভিটা নাকি? খোয়াজ্জার ভিটা বা খোয়াজের ভিটা, এটা খিজিরের সাথে জড়ানো। আমি ছোটকালে শুনতাম এটা খোয়াজ খিজিরের ভিটা। এই জন্য আমি এসে আজকে চিন্তা করলাম যে আজকে হযরত খিজিরের বিষয়টা টানবো, কারণ খোয়াজ তো খোয়াজ খিজির, ঠিক না? ছোটবেলায় ওস্তাদরা বলতো এই পুকুরে কিন্তু গোসল করতে নেমে কেউ পেশাব করবি না, খোয়াজ খিজির আছে পানিতে, ওনার গায়ে পড়বে, পরে তোদের ক্ষতি হবে। মানে একটা কথা, আসলে তো উনি সাগরের ভিতরে উনি কাজ করেছেন। মুসা আলাইহিস সালামের ঘটনা, এটা প্রমাণ আছে না?
উনি সাগরের ভিতরে কাজ করেছেন। মুসা আলাইহিস সালাম মহাসাগরের ভিতরে গিয়ে ওনার সাথে সাক্ষাৎ করেছেন। তো ওই জন্য এমনি পানিতে পেশাব করা নিষেধ, এটা হাদিসে আছে। লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাইদ দাইম সুম্মা ইয়াগতাসিলু মিন, যে পানিতে স্রোত নাই এমন পানিতে গোসল করতে গেছে, ওখানে আবার পেশাবও করছো, তাহলে তো তুমি পেশাবের মধ্যে গোসল করলা, তাই না? ঠিক না? আচ্ছা যাক, তো এইখানে একটা নিষ্পাপ কিশোরকে খিজির আলাইহিস সালাম মেরে ফেললেন আগামী একটা আশঙ্কা এবং সমস্যার কারণে। কি সেটা? যে এই ছেলেটা যদি বড় হয় তো তার বাবা তার মা ঈমানের উপরে ইসলামের উপরে কন্টিনিউ করতে পারবে না। এর কারণে তারা কি হবে? তারাও বিপদগামী হয়ে যেতে পারে। তাহলে ফিউচারের কোনো সমস্যা যার দ্বারায় হবে, যার কারণে হবে, ফিউচারের সামনের কোনো সংসারে হোক, কোনো পৃথিবীতে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, যার কারণে ইসলাম ফলো করা যাবে না, যে বেঁচে থাকলে তার আশপাশ কোরআনের উপরে আসতে পারবে না, আল্লাহর হুকুম মানতে পারবে না, তারে আল্লাহ আকাশীয় ব্যবস্থায় মাঝে মধ্যে দুনিয়াতে এমন সিস্টেম করেছেন যে বিদায় করে দিয়েছেন। তোমার মতো আমার গোলামের থাকার দরকার নাই। হযরতে নূহ আলাইহিস সালাম কি দোয়াটা করেছেন? ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক। ও আল্লাহ, একটা বেঈমান যাতে পৃথিবীতে না থাকে আল্লাহ, এমন ভাবে নিপাত করো তুমি। সূরা নূহের শেষ আয়াতটা এমন ভাবে নিপাত করো, একটা বেঈমান যাতে পৃথিবীতে না থাকে। কারণ এগুলি যদি থাকে ইউদিল্লু ইবাদাক, তোমার বান্দা বান্দিরে এগুলি গুমরাহ করে দেবে, তোমার পথ থেকে ইসলাম থেকে সরাই নেবে। ওই সেই ওদের বাপদাদার ধর্ম, ওদের হে পুরান গুমরাহি, শিরকি, কুফরি, বেঈমানি, ওগুলির পথে নিয়ে যাবে। আর এরা থাকলে এদের ঘরে যেসব সন্তান আসবে ওগুলিও ভালো আসবে না। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজরুন কাফফারা, আর এরা জন্ম দেবে ফাজের, চরিত্রহীন, গুন্ডা পান্ডা, খুনি, জিনাকার, দর্শক, কাফারা এবং কুফরিকারী পোলাপান জন্ম দিবে। অতএব আল্লাহ এগুলির সাফ করে দাও, নাহলে আগামী যে তুমি এই পৃথিবীকে সুন্দর করতে চাও এটা হবে না। ঠিক এই ক্রিটিক্যাল সময়ে এখন পৃথিবী আছে। তোমরা মুসলিমরা খ্রিস্টানদের সাথে একটা নিরাপদ সন্ধিতে আসবা। তোমরা আর তারা তোমাদের পিছনে বা তাদের পিছনে থাকা এক গোপন শত্রুর বিরুদ্ধে লড়াই করবা। এই গোপন শত্রু, যাক আমি আসবো। মূল কথা কি বলতেছিলাম? সূরা কাহফের আয়াত, কোরআনের আয়াত, আল্লাহর আইন সকল যুগে প্রযোজ্য। আল্লাহর একটা আয়াত, এটা কিয়ামত যতদিন না হবে ততদিন এটা বাস্তবায়ন হবে, যুগে যুগে হবে, বহুবার হবে। তাহলে হযরতে খিজির আলাইহিস সালাম খুব সুন্দর বাচ্চাটাকে, সে খেলতেছিল, ঘাড় ধরে একেবারে মোচড় দিয়া কল্লাটা ধর থেকে আলগা করে ফেলে দিলেন। কেন? কয় যে তার মা বাবা ছিল ঈমানদার। আবাওয়াহু মুমিনাইন, মা বাবা কি ছিল? ঈমানদার ছিল। বাংলাদেশ ঈমানদারের দেশ না বেঈমানের দেশ? ঈমানদারের দেশ। কথাটা বুঝে লইন ভালো করে। আমি ভাই সাংবাদিকতা করি, আমি ওয়ার্ল্ড ইউনিভার্সাল নিয়ে সাংবাদিকতা করি। আমার বক্তব্যগুলি হয় ইনফরমেশন টাইপের। এই জন্য আমি প্রচুর গালিগালাজ শুনি। হায় রে গালিগালাজ, আমি হাসি, গো তুমি বুঝো নাই তো। 5 বছরে তুমি ইনশাল্লাহ আমার জন্য অনেক দোয়া করবা, 3 বছর পরে, 5 বছর পরে অনেক দোয়া করবা, যখন বুঝবা যে এটা তো একটা ইনফরমেশন ছিল, সত্য কোরআনের।
আচ্ছা, তাহলে ফাকানা আবাওয়াহু মুমিনাইন, মুমিন ছিল মা ও বাপও, তাদের ঈমান রক্ষার জন্য, ভবিষ্যৎ তারা বেঈমান যাতে না হয়, তারা যাতে আল্লাহওয়ালা আল্লাহওয়ালি থাকতে পারে, তারা যাতে ইবাদত বন্দেগী করতে পারে, তারা যাতে আল্লাহর সামনে চোখের পানি ঝরিয়ে গুনাহ মাফ চাইতে পারে, এই পরিবেশটা অক্ষুণ্ণ রাখার জন্য যে বাধা হইতে পারে, এখন বাধা না, এখন সে পবিত্র, সামনে বাধা হইতে পারে, তারে দূর করে দিয়েছে আল্লাহর হুকুমে। কার হুকুমে? 24-এর 5ই আগস্ট এরকম একখান কাজ হয়েছে, হয়েছে না? না হয়েছে? হয়েছে। এই থাকলে বাংলাদেশে আমার বান্দাবান্দিরা ঠিক মতো তাফসীর মাহফিল করতে পারবে না, নারায়ে তাকবীর দিতে পারবে না, কোরআনের কথা বলতে পারবে না। যদি 24-এর 5ই আগস্ট ওরা টিকে যেত, এই মাহফিলগুলি আমি জানি টোটাল বন্ধ হয়ে যেত। আমাদের সবার নামে কারা মাহফিল করে সবার নামে লিস্ট হয়ে গেছে, বুঝেছেন না? কারণ বাংলাদেশ রক্ষার জন্য 2টা সৈন্যবাহিনী আছে, একটা নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী সহ পুলিশ যা আছে সবাই মিলে, আর একটা ইসলামিক জনগোষ্ঠী, ইসলামী জনগোষ্ঠী, এরাও সৈনিক, শেয়ানে শেয়ানে সৈনিক, বাংলাদেশ রক্ষার সৈনিক। এই জন্য পিলখানায় সেনাবাহিনীকে মাইরা এরপরে হাত দিছে আলিমুল আমাদেরকে মারার জন্য, যে 2টা শক্তি শেষ করে দেই, তাহলে আর এই দেশে আর কেউ, এই দেশের স্বাধীনতা, এই দেশের উন্নতি উন্নয়ন, এটা আর এই দেশবাসী দেখবে না। যাই হোক, তো এখন যে অপারেশন থিয়েটারে আছি, আমরা কি এমন কেউ আছি এই দেশে কোরআন আসুক আমার কাছে খুব খারাপ লাগে, আমার কাছে খুব ভালো লাগে না, কোরআনের কথা আলেমরা বলুক, বা আমি তো মুসলিম ভাই, আমি রাজনীতি করি না এখানে, এটা হলো আমি ধর্মীয় বক্তব্য দিচ্ছি, আমি ধর্মীয় নেতা, যদি নেতা হই আমি তাহলে ধর্মের নেতা, আমি কোনো এমপিও না, চৌকিদারও না, ঠিক না বেঠিক? ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা, একটা নেতৃত্ব হলো নিরেট নিখুঁত ধর্মীয় নেতৃত্ব, এটাতে কোনো পুলিশ বাহিনী লাগে না, সেনাবাহিনী লাগে না, কোনো এমপির পদ লাগে না, কোনো মন্ত্রীর পদ লাগে না, কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হওয়া লাগে না। শাহজালাল এমনিই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, ঠিক না? শাহপরান এমনিই যুগ যুগান্তরের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, ঠিক না? ধর্মীয় নেতা মরার পরেও নেতা, নাকি বলেন? হ্যাঁ, মরার পরেও তাদের নামে বিমানবন্দর হয়, ইউনিভার্সিটি হয়, কলেজ হয়, ব্যবসায়িক সেন্টার হয়, যে নির্বাচনে দাঁড়ায় ওদের ওই দিক থেকে যাইয়া শুরু করে। আছে না নাই এরকম? যাই হোক, এটা শিরিক না, এটা ইসলাম সমর্থন করে, এটা ভিন্ন মাসালা, বাট এটা করে তো। তো আল্লাহ তাআলা ধর্মীয় নেতৃত্বের জন্য চেয়ারও লাগে না, চেয়ারও লাগে না। হ্যাঁ, দুনিয়ার নেতৃত্ব যখন মানুষ দেয় তখন চেয়ার লাগে, মন্ত্রিত্ব লাগে, সেটাও ইসলাম ওলারা সেটাও নেয়, সেটাও বৈধ আছে। কিন্তু আমি যেটা করি এটা নিরেট ধর্মীয় নেতৃত্ব, এখানে দুনিয়ার কোনো কিছু নাই, চেয়ার নাই, কিছুই নেই। আচ্ছা, তো এখন আগামী পৃথিবীতে যে 500 কোটি মানুষ বিদায় হবে, এইটা তো হাদিস, লা ইয়াখরুজুল মাহদি হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়ামুতা সুলুস ওয়া ইয়াবকা সুলুস। ইমাম মাহদি আসতে আসতে বিশ্ব জনসংখ্যার 1/3 খুন করা হবে, 850 কোটি মানুষের 1/3 কত হয়? 250 কোটি প্লাস, এদেরকে কতল করা হবে। 250 কোটি প্লাস, 250 কোটি। বাংলাদেশে 1971-এ 25 থেকে 26,000 মারা গেছে, তাতেই তো আমরা এখনো জিকির করি, 30 লাখ বানাই, আরো কত কিছু বানাই, আর 250 কোটি, আপনি কি ভাবছেন? 250 কোটি মানুষ মরতে হলে বহু বিশাল বিশাল দেশ মানচিত্র থেকে মুছে যাবে, সেই রাষ্ট্রের কোনো নাম নিশানাই থাকবে না, সাগর হয়ে যাবে, মরুভূমি হয়ে যাবে, এমন এমন মৃত্যু আসতেছে। তো এখন পৃথিবীতে আপনি তরুণরা, তরুণীরা, বা যারা আমরা যেই বয়সের আছি, আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি তো এখন পৃথিবীকে তোমার মন মতো গড়বা,
100 বছর আমাদের হাতে দিয়ে দিয়েছে, আমরা শেষ করে দিয়েছি পৃথিবীটারে, ঠিক না? সুদে গোটা অর্থনীতিরে হারাম বানায় ফেলছে, ঠিক না? নারীদের কে একেবারে ঘরের বাহির করে দিয়া নৈতিকতা, চরিত্র ধ্বংস করে গোটা পৃথিবীকে মানুষগুলিরে নাপাক বানাই দিছে, ঠিক না? পরিবারগুলিরে নাপাক বানাই দিছে, পৃথিবীর শিক্ষাঙ্গনগুলিরে নাপাক বানাই দিছে, যেখানে অফিস আদালতগুলিরে অপবিত্র বানাই দিছে, দিছে কিনা? এখন তুমি আল্লাহ, তুমি তো পবিত্র করবা পৃথিবীকে, তো আমি চাই তুমি যেরকম পৃথিবীকে চাও আমি তোমার সাথে মিল দিছি, ঠিক না বেঠিক? সামি'না ওয়া আতা'না গুফরানাক রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমি আমি যেই দলে করি, এত ইসলামী দল করি বা কোনো জাগতিক দল করি, তবে আমি বাঁচতে চাই আল্লাহ। আমি কি? আমি বাঁচতে চাই। আমি তুমি তোমার দ্বীনকে আনবা, ইসলামকে দুনিয়াকে আলোকিত করবা, এই কাজে আমি তোমাকে বাধা দিব না। গৃহস্থের বস্তার ভিতরে পচা আলু থাকলে যদি পচাগুলি বের করে ফালাই না দেবে গৃহস্থে, হ্যাঁ, তার বস্তার আলু একটা থাকবো নি ভালো? সবই যাইব, ঠিক না? এখানে আমার এখানে কি পচা আলু আসেনি? আমরা কেউ থাকতে পারি, কিন্তু তওবার দ্বারা ভালো হইয়া যাইতে পারি, ঠিক না? ঠিক না? তাকবীর, তাকবীর। প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব, পুতিন সাহেব, মোদি সাহেব, তারপরে শি জিনপিং, আপনাদেরকেও বলছি, আমি সবাইরে বলতেছি, এখন অপারেশন থিয়েটারে আছেন, আপনারা সবাই সুপার পাওয়ার হন, অসুবিধা নাই। আপনারাও বলেন আমরা আব্রাহার মতো হব না, আমরা কাবা ধ্বংস করার নিয়ত নাই। আমরা তোমার যে মুসলিম জাতিটা আছে, আমরা এদের লগে হাদিসও তো আছে যে আমরা সন্ধি করবো, আমরা সন্ধি করি এখন থাকুন, ওরা যেদিকে যায় আমরা আসি নাকি? তোমার মুসলমানদের লগে আড়াআড়ি করতাম না, অন্যগুলির লগে খবর আছে, কিন্তু কারণ খ্রিস্টানরা আর মুসলমানরা সবচেয়ে কাছের জাতি, কাছের জাতি, কোরআনে আছে, ঠিক না? আচ্ছা, তা আমরা চাই, আমরা তো বাঁচতে চাই নাকি ভাই? আমি কি কিন্তু এই একটা সস্তা সংবাদ আপনাকে দিচ্ছি না, এটা কিন্তু ভয়াবহ একটা সংবাদ দিচ্ছি, ভয়াবহ। আল্লাহ কি বলতেছেন সূরা ফিলের মধ্যে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমি চাইলাম কাবা ঠিক থাকবে, আর তুমি চাইলা কাবা থাকবে না, তুমি কাবারে ধুলাই মিশাই দিবা। আবরাহা 60,000 সৈন্যবাহিনী লইয়া আমার প্ল্যানের বিরুদ্ধে তোমার প্ল্যান গেছে নাকি? আমি প্ল্যান করছি কাবা দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমাম বানাইয়া, কাবার নেতা বানাইয়া গোটা বিশ্বকে আমি ইসলামের আলোয় আলোকিত করে দেব, গোটা বিশ্বকে আমি রহমত বরকত দিয়ে পূর্ণ করে দেব, গোটা আরব বিশ্বকে রিজিক দিয়ে ভরিয়ে দেব আমি, ঠিক না? যত খনি আছে দেব। এখন তো গোটা আরব বিশ্ব উপরে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তো আমার নিয়ত এটা, তুমি ওই সময় আইছো বাংলা, তুমি আর টাইম পাও নাই, তোমারে আমি দেখে দেব, ঠিক না? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আচ্ছা, এখন যে আমি এখানে ওয়াজ করতে বসি, আপনারা আছেন না? একটা লোক যদি আসি বলে হুজুর থামেন, আপনি এখন কোনো ওয়াজ করবেন না, আমি তো হাতা খিসাম, আর আপনারা সবাই কি করবেন? তুই আর টাইম পাস নাই, হ্যাঁ, তুই আর টাইম পাস নাই, তুই অন্য সময় আসি এদের খালি, যখন খেতে খালি তাই ওই সময় আসি চিল্লাইতি। আমরা এখন নিয়ত করছি, প্ল্যান প্রোগ্রাম করছি, আমরা কোরআন শুনবো, সামনে আমাদের কি বিপদ আছে নাই, কেমনে বাঁচবো, কেমনে কি হবে, ঠিক না? আমরা এগুলি জানবো। তুই কোত্থেকে আসো হারামখোর? ও তো হাড্ডি একটা একটা করে আপনারা খুলি ফেলাইবেন, ঠিক না? আপনারা যদি আপনাদের প্ল্যান প্রোগ্রামের সামনে কেউ বাধা হইলে আপনারা যে এরকম করেন, আমি তো দেখি মাঝে মধ্যে, হয়তো বিভিন্ন মাহফিলে, ঠিক না? ঠিক না? সম্ভবত কারওয়ান বাজারে এরকম এক ডিস্টার্ব করতে গেছিল একদল, কি মার যে খাইছে, ঠিক না? তো এরকম মায়ের মাখলুক যে মাইরটা দেয়, এগুলির লগে তো আল্লাহর যোগাযোগ থাকে, কেন আল্লাহর যেই
গুণাগুণ, আল্লাহ যে গুণ, ওনার গুণের লাগে ওনার সৃষ্টির গুণেরও মিল থাকে। উনি যেমন জুলুম অত্যাচার বাড়াবাড়ি পছন্দ করেন না, ঠিক না? মানুষও কিন্তু সবর করে করতে করতে যখন দেখে সীমা ছাড়া হয়ে গেছে তখন একেবারে 5ই আগস্ট ঘটাই দেয় না? তাকবীর, তাকবীর। তাহলে আমরা বাঁচতে চাইতেছি। তাহলে আল্লাহ, আমি বুঝতেছি আপনার প্ল্যান যে দুনিয়াটারে আপনি ইমাম মাহাদি দিয়ে হেদায়েত করাইবেন, ঈসা আলাইহিস সালামকে দিয়া দুনিয়াটারে রহমত, বরকত, নেয়ামত, রিজিক, হালাল দিয়া ভরাই ফেলবেন। হ্যাঁ, 5ই আগস্টের আগে আমার ছোট ভাইকে বলছিল যে আপনি আর কাজী ইব্রাহিম বাংলাদেশের নামও নেবেন না, নাম নিলে আপনার করে দুনিয়া থেকে বিদায় করে দেব। আর 5ই আগস্টের পরে একটা বোরকা সারা বাংলাদেশের কোনো পথে ঘাটে আমরা রাখবো না। আল্লাহ কয় রাখ, তুই বোরকা রাখবি না, তোরে রাখতাম না আমি, তোরে রাখতাম না আমি। ঠিক না বে ঠিক? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, তারা কৌশল করে আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ বলেন ওয়া আকিদু কাইদা, আমিও কৌশল করি। তাহলে আমরা এই যে এখন 500-600 কোটি মানুষ খুন হবে, যুদ্ধের প্রতিক্রিয়ায়, তেজস্ক্রিয়ায়, পরবর্তী বিভিন্ন মহামারীতে মারা যাবে আরো 1/3, 2/3 মানুষ পৃথিবীতে বিদায় হয়ে যাবে। মিয়া আজকে না তুমি দেখো মানুষে মানুষ ভরা, কদিন পরে তো মানুষ দেখবে না। ও ভাইয়েরা, তাহলে পোলা এটা নিষ্পাপ ছিল, কিন্তু ভবিষ্যতে পাপী হবে, ভবিষ্যতে কোরআনের পথে বাধা হবে, ইসলামের পথে বাধা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ সে আদর্শের পথে বাধা হবে, সাহাবীদের যে আদর্শ সে আদর্শের পথে বাধা হবে, বা এই বংশের যে আদর্শ, বাবা ভালো, দাদা ভালো, তারপর দাদিরা ভালো, পরদাদারা ভালো, নানা নানি মামা গোষ্ঠী বংশের সবাই তো ইমানদার ভালো, তুই এমন একটা উল্টা পাল্টা হবি, তোর কারণে এই বংশে কুফরি বেঈমানি শুরু হয়ে যেতে পারে। তাহলে তোর মতো সন্তান তোরও বাঁচানো লাগবে, তোর মা বাবারও বাঁচানো লাগবে। তোরে বাঁচানোর বুদ্ধি কি? তুই এখনো বালে গাছ নাইতে চলে যা। খিজির আলাইহিস সালাম উনি মাইরে দিছে। খিজির আলাইহিস সালাম কিন্তু এখন কাজ করতেছে, উনি এখন ব্যস্ত আছেন, সিরিয়াস। ওই যে অপারেশন থিয়েটার, আল্লাহর ফেরেশতারা নামছে, ফেরেশতারা কাজ করতেছে, খিজির আলাইহিস সালামরা কাজ করতেছে, আল্লাহর আধ্যাত্মিক একটা গ্রুপ আছে, তারা এগুলি জানে, তাদের সাথে এগুলি কোরআন হাদিসের এসব এলহামি ইনফরমেশনগুলি আসে। তো সেই জন্য বলতেছি, সেদিন বেশি দূরে নয় যে এই অপারেশন থিয়েটারে গণহারে মৃত্যু শুরু হয়ে যাবে। আর এই বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো না, সামনের অবস্থা কি না ভালো না। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। অন্তত আমার হাতে একজন কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া আল্লাহর ইমানদার বান্দা যাতে খুন না হয়, সে যেই দলেরই হোক না কেন, নাকি? যতক্ষণ আপনি কোনো ইমানদার খুন করেন নাই, ততক্ষণ আপনার জাহান্নাম থেকে বাঁচার কোনো না কোনো একটা উপায় আছে। যদি কোনো ইমানদারের খুন দ্বারায় হাত রঞ্জিত করেন, আর এই ঘূর্ণাবর্ত থেকে, ঘূর্ণিপাক থেকে বের হওয়ার আপনার আর কোনো রাস্তা নেই। আপনাকে এর আযাব জাহান্নামে গিয়া ভোগ করতেই হবে। এটা নবীজির হাদিসের অনুবাদ করলাম। ইন্না মিন ওয়ারাতাতিল উমুরিল্লাতী লা মাখরাজা লিমান আও কানাফসাহু ফিহা সাফকু দামিন হারাম। যেই ঘূর্ণি, এই যে পানি একখানে নদীর মধ্যে ঘুরে না, ওখানে জাহাজ গেলে জাহাজ তলায় যায়, ঠিক না? এটা কি কয়? এটারে ঘূর্ণিপাক, ঘূর্ণিপাক কয়, ঘূর্ণিপাক। এই ঘূর্ণিপাক হইলো এই মার্ডার কেস করা, কোন ইমানদার রেখন করা, এটা এত বড় ঘূর্ণিপাক, এখানে পড়ছো শেষ। তুমি এইটা আল্লাহর কাছে গোটা পৃথিবী ধ্বংস হওয়া কিছু না, একজন মুমিন খুন হওয়া পৃথিবী ধ্বংসের চেয়ে আল্লাহর কাছে বেশি কষ্টের। উনি এটা সইতে পারেন না। ও ভাইয়েরা, তাহলে বাংলাদেশে আমরা আগামী দিনগুলিতে কি চাই? কোরআন চাই। কারা 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 কোরআন চাই? আল্লাহরে দেখান। فأردنا أن يبدلهما ربهما
খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রহমা। আমি এই কাফের হবে এই ফোলাটারে মেরে দিলাম, আর আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ এই মা বাবাকে একটা মেয়ে সন্তান দিও, যেই মা বাবা, যেই মেয়ে সন্তানটা খায়রাম মিনহু যাকাতান, এই ছেলের চেয়ে পবিত্রতার দিক থেকে, মনের দিক থেকে, ইমানের দিক থেকে, আমল আখলাক চরিত্রের দিক থেকে অনেক ভালো হবে, শ্রেষ্ঠ হবে, আল্লাহর কাছের হবে বেশি। মা বাবার সাথে যে তার যে ব্লাড কানেকশন, এইটাকেও সে রক্ষা করার ছেলের তুলনায় বেশি কাছের হবে, সে বেশি মা বাবার ভালো করবে, সেবাও করবে, মা বাবারে বেঈমান বানাবে না। ইতিহাস সাক্ষী, ওই মা বাবার পরিবারে একটা মেয়ে সন্তান হয়েছিল যার ঘরে নবী জন্ম হয়েছে। ঠিক না বেঠিক? এই জন্য কেবল সন্তান চাইলেই হয় না, সৎ সন্তান, নেক সন্তান, সালেহ সন্তান চাওয়ার বিধান ইসলামে আছে নাকি নাই? ও ভাইয়েরা, তাহলে এই যুগটা বড় ভয়ঙ্কর যুগ। আমরা চাই আল্লাহ এই যুগে আমাদেরকে আপনি মেরে দেন না, আমরা ইসলাম চাইব ইনশাআল্লাহ। বাংলাদেশে আমি তো ওয়াজ করি, এই বাংলাদেশে 97% ইসলামের বিধান আছে। এই যে ওয়াজ করতেছি, কোরআন বুঝানো, কিসের বিধান এটা? এটা শরিয়ার বিধান না? এই যে আশা পড়ছি, কিসের বিধান? নাকি 72 বিধান? শরিয়ার বিধান, ঠিক না? এই যে শাবান মাস, তাই না, বেশি বেশি রোজা রাখা, এটা নবীজির সুন্নাহ। মধ্য শাবান রজনীতে যারা শিরিক করবে না, মুসলিমদের সাথে কোনো ঘৃণা হিংসার কোনো আচরণ করবে না, সে ঘুমিয়ে থাকলেও আল্লাহ তারে মাফ করে দেবেন, সারা বছরের গুনাহগুলি মাফ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, মুশরিক শিরিক করে, তাবিজ তোমার সেরে কালা, তাবিজ তোমার গলা, বুঝেন না? বিপদে পড়লে ওই ওই দিঘির মধ্যে গিয়া কিনা কয়, কি নোয়াখালীতে কি কয়, প্রসাদ দিয়ে আসে, বট গাছের তলায় গিয়া, হ্যাঁ ভেন্ডি না দিয়ে শিরিক না, হ্যাঁ ভেন্ডি দিয়ে মিয়া। তোমার কাছে ইবলিস, জিন, শয়তান দমনের অ্যাটম বোম আছে, আর তুমি ভেন্ডি দিতে গেছো মিয়া। সূরা ফালাক আর সূরা নাস, তোমাদের কাছে আর কয়টা জিন আছে মিয়া? জেলখানায় থাকতে হাজার হাজার মোকাবেলা করছি, হাজারে হাজারের সাথে মোকাবেলা করছি, কারণ কোরআন বুকে আছে, কি আছে? কোনো চিন্তা নাই, কোরআন হাতে আছে, এটাতে পাওয়ার। তো ভেন্ডি দিবা কেন? মুসলমান তুমি আল্লাহর কাছে না যাইবা, কার কাছে যাইবা? ফাফিরু ইলাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটে পড়ছিলেন, যদি কোনো বদর বদর পিসাব অথবা কোনো ওই যে কত মানুষের ডাকে না মানুষে, হ্যাঁ, খাজা বাইজিদ বুস্তামিরে ডাকতো, বা কোনো উলিয়া উলিয়ারে ডাকতো, মাছের পেট থেকে জীবনে বেরোতে পারতেন? কারে ডেকে বের হইছেন? কারে ডেকে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন। ঠিক না বেঠিক? আচ্ছা ভাইয়েরা, তাহলে আমার আজকে আমি জাতির একটা মেসেজ দিচ্ছি, বিশ্ব পরিস্থিতি খুবই ভয়াবহ, খুবই। তৃতীয় বিশ্বযুদ্ধ সহ আকাশীয় অনেক প্রতিশোধমূলক মায়ের পৃথিবীতে নেমে আসবে। সবাই আল্লাহর সাথে ওয়াদা করবেন, আপনারা রবের সাথে আপনি নিভৃতে, কেউ শুনে লাগতো না। আপনি বলবেন যে আল্লাহ, আমি যেই দলে করি, আমি তোমার কোরআনের বিরুদ্ধে যাব না, তুমি আমার মাইরো না, তুমি যা সামনে করো, যেমনে পৃথিবীকে পবিত্র করো, আমি তোমার, আমি লগে আছি, তোমার সাথে আছি। বাঁচতে হলে এখন এটা লাগবে, না হলে তুমি পচা আলু তোমার ফেলাই দিব, আল্লাহ ফেলাই দিবে। যেরকম ভবিষ্যতে এই ফোলা, নিষ্পাপ ফোলা, মাসুম বাচ্চা, কোনো পাপ নাই, কিন্তু ভবিষ্যতে এ বাধা হইয়া দাঁড়াইব, মা বাবার ইমানের পথে কি বাধা হইয়া দাঁড়াইব। এই জন্য সরাই দিছেনি এই সূরা কাহাফ, এটা এই শেষ জামানার জন্য, এটা এই জামানায় ঘটবে এগুলি, এই জামানায় সিরিয়াসলি এইসব ঘটনা ঘটবে, খিজির টাইপের ঘটনা ঘটবে, কেউ কল্পনাও করতে পারবে না কি কারণে তারে মারি ফেলছে। এরকম তো হচ্ছে, ওই যে ভেনেজুয়েলার লগে আমেরিকার কি হয়েছে, কিছু তো হয়েছে রে ভাই, একটা কিছু তো আছে।
এখন আবার যে এখানে দুনিয়ার মার মার কাট কাট করে আইতেছে, ভিতরে তো বহুত কিছু আছে, আছে না? কোরআন এখন দেখার যুগ। কোরআন এখন কি? সায়ুরিকুম আয়াতে, শীঘ্রই আল্লাহ তোমাদেরকে আল্লাহর আয়াতগুলি দেখাইতে থাকবেন। শুধু কোরআনের তাফসিরের মধ্যে সীমিত থাকবে না এই যুগ। আল্লাহ তাআলা চোখে দেখাবেন তোমাদেরকে। দেখবেন তো যে ট্রাম্প যে গোটা দুনিয়ার অস্ত্রপাতি লই এইভাবে আইছে, দেখবেন সামনে এটা আসলে কারে মারতে আইছে, কি হইতেছে, কি হইতেছে, শেষ কি হবে জানেন? সব দুনিয়াদাররা নিজেরা মারামারি কইরা দুনিয়া থেকে বিদায়। আল্লাহ তাআলা ভবিষ্যৎ যারা এই দুনিয়ারে ঈমান দিয়া পবিত্র করব, নিজের সেজদা দিয়া দুনিয়াটারে রহমত করব, তসবিহ দিয়া দুনিয়াটারে বাসযোগ্য করব, নিজের সুন্দর আখলাক চরিত্র দিয়া আল্লাহর পক্ষ নিয়া মালিকের সাথে কাজ করব। ওই লোকগুলি সংখ্যায় কম হবে, আল্লাহ তাদেরকে 7 মহাদেশের রাজত্ব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আন্নাল আরদ ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার জমিনের ওয়ারিশ হবে আমার নেককার বান্দারা। নাকি চোর বান্দারা, নাকি ডাকাইতেরা, নাকি খালি কেবল ভোগ করতে চাই ভোগীরা? বলছে ত্যাগীরা। এখন শেষ জামানা, কোরআনের জামানা, মাহাদির জামানা, ঈসা আলাইহিস সালামের জামানা। এই জামানায় ত্যাগীরা, ভালোরা, যারা পকেট উজাড় করে দরিদ্র দুস্থ এতিম বিধবা ফকির তাদের সাহায্য করবে, ওরাও ওয়ারিশ এখন ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক। ও ভাইয়েরা, আমি যে কথাগুলি বলে গেলাম এগুলি আগামী বাংলাদেশেও দেখবেন, আগামী পৃথিবীতেও দেখবেন। তখন কিন্তু সবাই তওবা করে ফেলাবেন যে হুজুর যে কইয়া গেছে রে বাবু রে, বাঁচতে হইলে এখন কোরআনের সামনে বাধা হওয়া যাবে না। আব্রাহা বাধা হয়েছিল, নবুয়তের সামনে নবী আসবে আমি দিব না, নবী কাবা থেকে গোটা বিশ্বকে হেদায়েতের আলো ছড়াবে, আমি সেটা দেব না। আল্লাহ কয় তোরে আমি থাকতে দেব না। হয়েছে না? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। এখন এরকম বহু আব্রাহা আল্লাহ মাইরা দেবেন, বহু বিশ্ব শক্তি, বড় বড় সুপার পাওয়ার, যদি তারা আল্লাহর মুসলিম জাতির সাথে কোরআনের সাথে ফাইট লাগায়, আল্লাহর আকাশীয় শক্তি দিয়ে আল্লাহ বিদায় করে দেবেন। আর যদি ফাইট না লাগায়, সন্ধি করে মিলেমিশে যদি থাকার সিদ্ধান্ত নেয়, ওকে, তাহলে তোমার তো হেদায়েতের কপাল খুলতে পারে ইনশাআল্লাহ। তাহলে তুমি থাকো। ঠিক না ঠিক? হ্যাঁ। এখন সূরা ফিল বাস্তবায়ন হবে। কি হবে? সূরা ফিল বাস্তবায়ন হওয়ার পরে সূরা কুরাইশ বাস্তবায়ন হবে। কি সুন্দর তরতিবটা! আল্লাহ তাআলা কয় আমি যে আব্রাহা বাহিনীগুলিরে মারবো, দুনিয়ার সব যুগের ফেরাউন নমরুদের মারবো। কেন মারবো? লিইলাফি কুরাইশ, আমার নবীর বংশ কুরাইশ, ইমাম মাহাদির বংশ কুরাইশ, এই কুরাইশের মন জয় করার জন্য আব্রাহা বাহিনীগুলিরে মারবো। কারণ কুরাইশরা, ইমাম মাহাদিরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা আমাকে চায়, আমার দুনিয়াকে তারা পবিত্র করতে চায়। আমি ওদের জন্য এদেরকে মাইরা ওদেরকে রাস্তা করে দেব। হযরত ইমাম মাহদী তো কুরাইশের। কিসের? কুরাইশের। এখন যে আব্রাহারা আসমানের মাইরে দুনিয়া থেকে বিদায় হবে, এরা বিদায় হবে ইমাম মাহদী যেন রোড ক্লিয়ার করার জন্য। লিইলাফে কুরাইশ, ওই যুগে আল্লাহ করেছেন লিইলাফে কুরাইশ, এটা আবার এখন দ্বিতীয়বার বাস্তবায়ন হবে। কোরআন পৃথিবীতে 2 বার বিশ্ব শক্তি রূপে বাস্তবায়ন হবে। একবার নবীজি থেকে 1924 পর্যন্ত, আবার 2024 থেকে আগামী যতদিন মুসলিম জাতি থাকবে এই পর্যন্ত। সুবহানাল্লাহ। এই জন্য লিইলাফে কুরাইশ আবার এখানে এখন বাস্তবায়ন হবে। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফিল বুঝার তৌফিক দেন, আমিন। সূরা কুরাইশ বুঝার তৌফিক দেন। আরেকটা ওয়াজ আছে সূরা নাসর আর সূরাতুল লাহাবের, মাঝে মধ্যে বিভিন্ন ইয়েতে পড়ছি। তো এগুলি খুব সিগনিফিক্যান্ট, খুব তাৎপর্য আছে এই সূরাগুলির এই বিষয়বস্তুগুলির মধ্যে। ছোট্ট ছোট্ট করে আল্লাহ দিয়েছেন যাতে ছোট্ট ছোট্ট জ্ঞানের পাবলিকরা এটা বুঝতে পারে। ঠিক না ঠিক?